নাম্বার আরেকটা যুক্তি তোমাদেরকে দেই, শোনো। এই মূর্তির মন্দিরে মূর্তির সংখ্যা বেশি না ইব্রাহিমের সংখ্যা বেশি? আপনার কোনটার সংখ্যা বেশি? মূর্তির, কারণ মূর্তি মিনিমাম 50টা 100টা। আর ইব্রাহিম কয়জন? ইব্রাহিম বললেন, ভাই দেখো 100টা মূর্তি আমি যদি ভেঙেও থাকি, 100টা মূর্তি আমি ইব্রাহিমের হাত থেকে নিজেদেরকেই বাঁচাতে যদি না পারে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমরা তাদেরকে কিভাবে আশা করো? তো আমার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারে না, তাইলে তোমাদেরকে বাঁচাবে কিভাবে? ইব্রাহিমের কথা শুনে সবাই কি করবে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মাথা উপরের দিকে ছিল, এখন নিচের দিকে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো তার জন্য আমার পক্ষ থেকে দুঃখ করা ছাড়া আর কিছুই নাই। সব বাদ দাও, সব ছেড়ে দাও, নমরুদকে ছেড়ে দাও, নমরুদকে ছেড়ে দাও, সব কিছু ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে কার? মুসলমান জবাব দেন, গোলামি করতে হবে কার? সব জায়গায় কার? আমরা বিগত দিনে দেখেছি একটা দল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য তারা গোলামি আল্লাহর বাদ দিয়া দাদা বাবুদের করেছিল। টার্গেট একটাই 41 সাল। কথা শুনলে তো মনে হতো 41 সাল পর্যন্ত যেন আজরাইলেও তারা সেটিং দিয়ে রাখছে। আজরাইলে বুঝে আসবে না, 41 সালের টার্গেট নিয়ে তারা বসেছিল। থাকতে পেরেছে? কথা বলেন, পেরেছে? আজ যখন আমার ভাই সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে শহীদ হয়ে গেছে, ইসকনের বিরুদ্ধে গোটা বাংলাদেশ যখন ক্ষোভে ফুঁসে উঠেছে, ওই মুহূর্তে আমাদের আশা ছিল বাংলাদেশের বড় বড় উল্লেখযোগ্য রাজনীতিবিদদের পক্ষ থেকেও ইসকনকে নিষিদ্ধ করার মতো একটা দাবি আসা। এটা আমাদের আশা ছিল, এটা আমাদের চাওয়া ছিল, আমাদের কামনা ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি আগামীতে ক্ষমতায় আসার জন্য যারা আট ঘাট বেঁধে রেডি হচ্ছে, ওই দলের নেতারা ইসকনের বিরুদ্ধে, প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে, সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইসকনকে নিষিদ্ধ করার জন্য একটা বিবৃতি দেওয়ার সাহস তারা পায় নাই। কারণ তারা চিন্তা করেছে ইসকনের হাত অনেক দূর পর্যন্ত, আমরা যদি এখন ইসকনের বিরুদ্ধে কথা বলি তাইলে হয়তো ভারত আমাদের আর ক্ষমতায় আসতে দিবে না। আমি আজ কোরআনের এই মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আগামী দিন বাংলাদেশে রাজনীতি করতে চান, আপনারা যদি চান আগামীতে নির্বাচিত সরকার গঠন করে 56,000 বর্গ মাইল আপনারা পরিচালিত করবেন 5 বছরের জন্য, তাহলে ভারতের পতাকা বাদ দেন, আমেরিকার পতাকা বাদ দেন, সাইফুল ইসলাম আলিফের পক্ষে, ইসকন নিষিদ্ধের পক্ষে আপনারা আওয়াজ তুলেন, কথা বলেন। কারণ বিশ্বাস করেন ভারত আপনার ক্ষমতায় আনার মতো কেউ না। কারণ বাংলাদেশের ক্ষমতায় কে আসবে আর কে যাবে এটা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। পাগল হয়েছো তুমি? ভারতের পা চাটতেছ, ইসকনের বিরুদ্ধে কথা বলো না ভয়ে? তুমি তো ভাবছো ভারত তোমার ক্ষমতায় তুলে দিবে। আরে পাগল, এত সস্তা পাগল হইও না, এই ব্যাপার খাইও না। তার কারণ ভারত যদি তোমার ক্ষমতায় আনার মালিক হইত, তাইলে তোমারে কেন বিগত দিনের স্বৈরাচারকে তো রাখতো। তুমি কিসের স্বপ্ন দেখো মিয়া? এই 56,000 বর্গ মাইল এটা ভারতের কোন অঙ্গরাজ্য না যে ভারতকে মেপে মেপে আমার কথা বলতে হবে। বরং আজকে সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে চট্টগ্রামে। আপনি চিন্তা করবেন আমার আসলে আর কি হয়েছে? আমি তো ঢাকায় থাকি, আমার কি হয়েছে? সাইফুল ইসলাম আলিফকে তো আমি চিনি না, সে আমার কি? তার জন্য আমি কেন কথা বলবো? তার জন্য আমি কেন প্রতিবাদ করবো? অমুসলমান প্রতিবাদ তুমি এই জন্যই করবা, রাসূল বলে গিয়েছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, দুনিয়ার মুসলমান একটা দেহের ন্যায়। এই দেহে মাথায় আঘাত পেলে
পা পর্যন্ত খবর হয়ে যায়। চট্টগ্রাম আক্রান্ত হলে সেই রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত খবর হয়ে যাবে। সাইফুল ইসলাম আলিফ জীবন হয়তো আপনি তার নামও শোনেন নাই, চোখে দেখেন নাই, তার সাথে কোনো আত্মীয়তা নাই, কিন্তু তার সাথে আছে আপনার দ্বীনি বন্ধন, যেই দ্বীনি বন্ধন রক্তের বন্ধনের চাইতেও বেশি গভীর। তার কারণ কিয়ামতের ময়দানে রক্তের বন্ধন গুলা পালায়া যাবে, ভাই পালায়া যাবে, বোন পালায়া যাবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের ময়দানে ভাই পালায়া যাবে, আপন বোন পালায়া যাবে, মা বাবা পালায়া যাবে। আমরা বললাম আল্লাহ কেউ কি আমার পরিচয় দিবে না? আল্লাহ বললেন, বান্দা ভয় পাবা না। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقون। ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধু তোমার পরিচয় দিবে তোমার মুত্তাকি দিনদার বন্ধু, যার সাথে তোমার দ্বীনি ভ্রাতৃত্ব দ্বীনি সম্পর্ক ছিল। এই জন্য কিয়ামতের ময়দানে মা বাবা যেখানে পালায়া যাবে, আমার দ্বীনি ভাই যদি সেখানে আমার পাশে দাঁড়ায়, তাইলে তো আমি মনে করি আমার রক্ত সম্পর্কে আত্মীয়র চাইতে আমার দ্বীনি সম্পর্কে আত্মীয় আরো বেশি দরকার, ঠিক না? সাইফুল ইসলাম আলিফ আমার দ্বীনি সম্পর্কে আত্মীয়, আমার ভাই। আমার ভাইকে তোমরা যারা চট্টগ্রামে জবাই করে দিয়েছ, তোমরা মনে করবা না এমনি এমনি পার পেয়ে যাবা, কারণ এটা বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর গুজরাট কিংবা কাশ্মীর নয়, এটা পৃথিবীর অন্য কোনো দেশ নয়, এটা বাংলাদেশ। আমরা প্রশাসনকে, আমি গতকালের আগের দিন ঘটনা যেদিন ঘটছে ওই দিন রাত্রে চট্টগ্রামে তো মাহফিল, আর আমাদের মাহফিল গুলোতে পুলিশরাও দেখি গাড়ি নিয়ে চলে আসে। তো প্রশাসনের ভাইরা যারা এসেছে, উপস্থিত হাজারো জনতা, তাদেরকে সাক্ষী রেখে প্রশাসনকে পাশে রেখে আমি চট্টগ্রামে বলে এসেছি, প্রশাসনকে আমি বললাম আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি না, তুলে নিলে একদিনও লাগতো না চট্টগ্রামে ইসকনের ইউআর খুঁজে পাইতেন না, একদিনও লাগতো না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে আমরা প্রশাসনকে বললাম অতি দ্রুত স্বৈরাচারের তিন সন্তান এই কাজের সাথে যারা ছিল, সে সকল ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের দালাল যারা ওই কাজের সাথে ছিল, এবং ইসলামের দালাল যারা আমার ভাইকে জবাই করেছে, অতি দ্রুত তাদেরকে ধরে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে। এটা যদি না করেন, গোটা বাংলাদেশে বাংলার মতো দাও দাও করে আগুন জ্বলবে। সর্বশেষ কথা শুনে যান, সর্বশেষ কথা বলে দিয়ে যায়, আবার কোনদিন দেখা হবে কিনা জানি না, সর্বশেষ কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই। আমার ভাইরা, সাধারণ হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বরং আমি এখনো যার বাসায় ভাড়া থাকি ওই বেটা হিন্দু, আমি 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 এখনো যার বাসায় ভাড়া থাকি বেটা হিন্দু, এখনো হিন্দুদের সাথে আমরা মিলেমিশে আছি। আমি সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে জুমার খুতবা দেই, সেখানের খতিব আমি। সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদের সাথেই সাভারের বিখ্যাত হিন্দুর মিষ্টির দোকান যোগেশ মিষ্টান্ন ভান্ডার, প্রতি শুক্রবারে সেখানে আমি যাই। হিন্দুদের সাথে এদেশে যারা সাধারণ হিন্দু, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আমরা ভাই মিলেমিশে আছি, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, আমাদের মধ্যে রয়েছে চরম সুন্দর একটি ভ্রাতৃত্ব। তবে আমাদের কথা হচ্ছে ইসকনের সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে, ঠিক কিনা? ইসকন নামক এই সংগঠন বর্তমানে দেশকে অস্থিতিশীল করার জন্য হিন্দু এবং মুসলমানের মাঝে রায়ট বাঁধাতে চায়, দাঙ্গা বাঁধাতে চায়, সাধারণ হিন্দুদেরকে ইসকন বোঝাতে চায়। সাধারণ হিন্দুরা আমাদের পক্ষে চলে আসেন,